আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। বছরের পর বছর শারীরিক ও আর্থিক কষ্টে ভুগেও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি। পবিত্র কোরআনে 4টি সূরার 8টি আয়াতে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর কথা এসেছে, যথা সূরা নিসা আয়াত 163, সূরা আনাম আয়াত 84, সূরা আম্বিয়া আয়াত 83, 84 এবং সূরা সাদ আয়াত 4144। কোরআন থেকে শুধু এতটুকু জানা যায় যে তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি পান। এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান-সন্ততি, বন্ধুবান্ধব সবাই উধাও হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। মহান আল্লাহ তাকে সন্তান ও সম্পদ দিয়েছিলেন, অসুস্থতার পাশাপাশি সেগুলোও ছিনিয়ে নেন। কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত স্বামীভক্ত। তিনি সারাক্ষণ তার সেবা করতেন। এমনকি এক পর্যায়ে পরিবারের খরচ মেটাতে তিনি অন্য মানুষের বাসায় কাজ করতেন। অন্যদিকে ধীরে ধীরে রোগব্যাধি, দুঃখকষ্ট বাড়তে থাকে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর। বিপদ যত বাড়ে তিনি তত বেশি আল্লাহকে ডাকতে থাকেন, যেভাবে শীত যত বাড়ে মানুষ তত বেশি শীতবস্ত্র দিয়ে নিজেকে জড়িয়ে রাখে। আল্লাহর জিকির দিয়ে তিনি তার দেহ ও অন্তর তরতাজা রাখেন। বিপদে ধৈর্য ধারণ এবং আল্লাহর পরীক্ষা হাসিমুখে বরণ করে তিনি সবরকারী ও চমৎকার বান্দা খেতাবে ভূষিত হয়েছেন। তার ধৈর্যের পরম পরাকাষ্ঠা দেখে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। সূরা সাদ আয়াত 44। বছরের পর বছর তিনি অসুস্থ শরীর নিয়ে সন্তানহীন, সঙ্গীহীন ও সম্পদহীন হয়ে কোনো এক প্রান্তরে একান্তে অবস্থান করেন। আর মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তার দোয়ার ভাষ্য কোরআনে এভাবে এসেছে, আর স্মরণ করো আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকেছিল, বলেছিল, আমি তো দুঃখকষ্টে পড়েছি, দুঃখকষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 3। দোয়ার ধরন অত্যন্ত নমনীয় ও মার্জিত, যথাযথ আদব ও শিষ্টাচারপূর্ণ। নেই অভিযোগ, নেই অনুযোগ। কষ্ট আমাকে স্পর্শ করেছে, কঠিন বিপদেও মধুময় আবেদন। আবেদনের ভেতর ভাব আছে, মর্মস্পর্শী আবেগ আছে, আছে কষ্টের কথাও। তবু কোনো আবদার নেই, চাওয়া পাওয়া নেই। শুধু এ কথা বলে থেমে যাচ্ছেন, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই, কোনো জিনিসের দাবি নেই। তাতেই খুশি হয়ে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। তার দোয়া কবুল করে আল্লাহ বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম। আর তার যত দুঃখকষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম। তাদের সঙ্গে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ। সূরা আম্বিয়া আয়াত 4। কিভাবে দূর হল অসুখ, সে বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, আমি তাকে বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। ফলে পানি নির্গত হল এবং দেখা গেল যে, এটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানীয়। সূরা সাদ আয়াত 4-2। এটি ছিল অলৌকিক ঝরনা। ইতিপূর্বে শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে এমনটা ঘটেছে। তার পদাঘাতে যমজমুকুব তৈরি হয়েছিল। এটা নবীদের মুজিজা। এটা নবীদের বরকত। নবিরাসুলদের পদতলে মহান আল্লাহ বরকত ঢেলে দেন। সেই বরকত থেকে সিক্ত হয় প্রকৃতি ও পৃথিবী। এই বরকতের পানি দিয়ে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন। তিনি সুস্থ হয়ে যান। একে একে সম্পদ ফিরে পান এবং সন্তান লাভ করেন। আইয়ুব আলাইহিসসালাম তার প্রাকৃতিক কাজ সারতে বের হতেন। কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন। একদিন তিনি প্রাকৃতিক কাজ সারার পর স্ত্রীর কাছে ফিরতে দেরি করছিলেন। আগমনে দেরি দেখে স্ত্রী এগিয়ে যান। ততক্ষণে অলৌকিক ঝরনায় গোসল করে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ ও সুন্দর হয়ে যান। তার স্ত্রী তাকে দেখে বলেন, হে মানুষ, আল্লাহ আপনার উপর বরকত দিন, আপনি কি ওই অসুস্থ আল্লাহর নবীকে দেখেছেন? আল্লাহর শপথ, যখন তিনি সুস্থ ছিলেন তখন তিনি দেখতে আপনার মতো ছিলেন। তখন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিই সেই ব্যক্তি। এভাবে তিনি সুস্থ হন। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর দুটি উঠান ছিল। একটি গম শুকানোর, অন্যটি জব শুকানোর। মহান আল্লাহ সে দুটির ওপর 2 খণ্ড মেঘ পাঠালেন। এক খণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেল যে সেটি পূর্ণ হয়ে গেল। অন্য মেঘ খণ্ডটি সেটির ওপর এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটাও পূর্ণ হয়ে গেল। সহিহ ইবনে হিব্বান হাদিস 2898, মুস্তাদরাকে হাকিম হাদিস 4115। এভাবে সোনারূপায় দানায় তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে যান। হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায়, আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে।
তিনি সেগুলো সংগ্রহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলে, অর্থাৎ বাথরুম ছাড়াই খোলা স্থানে, গোসল করছিলেন। এ অবস্থায় একঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে। তিনি সেগুলো মুঠি মুঠি তার কাপড়ে জমা করছিলেন। তখন মহান আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন, হে আইয়ুব, আমি কি তোমাকে যা দেখছ তা থেকেও বেশি দিয়ে ধনী বানাইনি? জবাবে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাব্বি, লা গিনা আন বারাকাতিকা, অর্থ, হে রব, তবে আপনার দেওয়া বরকত থেকে আমি কখনো মুখাপেক্ষীহীন হব না। বুখারী হাদিস ৭৪৯৩। পুরো ঘটনা থেকে জানা যায়, বড় পরীক্ষায় আছে বড় পুরস্কার। সম্পদ ও সন্তান হারিয়ে কঠিন অসুস্থ হয়েও জিকির, ইবাদত ও আমল থেকে বিচ্যুত হননি আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। মার্জিত ভাষায় অভিযোগহীন, বিরামহীন তিনি দোয়া করেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। সবরের ফল দুনিয়ায় দিয়ে দেন। সুস্থতা, সম্পদ ও সন্তান সব কিছু ফিরিয়ে দেন। মুমিনদের জন্য এই ঘটনায় আছে বিশেষ বার্তা। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাজাকাল্লাহ খাইরান।